এই বাংলাদেশে বিএনপি নামক দলটা তার যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি বলছেন যে সরকারকে এই ঘটনার পুরো দায়িত্ব নিতে হবে। তো কোন ঘটনার পুরো দায়িত্ব নিতে হবে, খুবই ইন্টারেস্টিং কথা বলছেন উনি। উনি খুবই ভদ্র সজ্জন ব্যক্তি একজন, এটা আমরা জানি, এবং মাঝে মাঝে উনি অনেক বক্তব্য দেন এবং কন্ট্রোভার্সিয়াল বক্তব্য যে দেন না তা না। এখন এক কথা তো কিছুক্ষণ পরে হয়তো ভিন্ন কথা। তো দেখা যাক উনি কোন ঘটনার দায় সরকারকে নেওয়ার জন্যে নিতে হবে এই মন্তব্য করলেন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির মৃত্যুর পরিপ্রেক্ষিতে উত্তাল বাংলাদেশ। এই ঘটনায় দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি এই ঘটনার তীব্র প্রতিবাদ জানান এবং সরকারকে এই ঘটনার পুরো দায়িত্ব নিতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন। তো উনি এই সরকারকে বললেন যে এই ঘটনার পুরো দায়িত্ব নিতে হবে, অর্থাৎ ওই যে ভাঙচুর, আগুন জ্বালানো, ওই যে ডেইলি স্টার, প্রথম আলো অফিস ভাঙচুর, তারপরে যে ভারতীয় হাই কমিশন অফিসে গিয়ে হামলা চালানো, বা ওই চিটাগাং দেখলাম যে সেখানে ভারতীয় হাই কমিশনের বাসভবনে বোধহয় পাটকেল নিক্ষেপ টিক্ষেপ করছে। এই সমস্ত দায়িত্ব কি সরকারকে নিতে হবে? হ্যাঁ, তো সরকার যদি নেয় তো সমস্যাটা কি? সরকার বললো যে হ্যাঁ এই দায়িত্ব আমরা নিলাম, তো তাদের তো কোনো সমস্যা নেই, তাদের তো কোনো জনগণের ম্যান্ডেট নেই, তারা তো নির্বাচিত কোনো সরকার না। দায়িত্ব নেওয়ার বিষয়গুলো কখন আসে? যখন হয়তো এই যে ক্ষমতায় আসে, তো এদের কার্যকলাপের উপর ভিত্তি করে পরবর্তীতে এরা ইলেকশন যখন করবে তখন লোকজন তাদেরকে ভোট দিবে না, বিষয়টা এরকম না? তখনই তো দায়িত্বের বিষয়টা আছে। তো এই অন্তর্বর্তীকালীন সরকারের এই যে লোকজন যারা, এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ বা অন্যান্য যে উপদেষ্টা, তাদের কি কোনো রাজনৈতিক দল আছে নাকি? তারা তো অনেকটা কি বলা যায় যে উড়ে এসে জুড়ে বসার মতো এই যে ক্ষমতায় বসে আছে, এবং আবার যখন ইলেকশন যদি হয় আর কি, তারপরে ক্ষমতা দিয়ে তারা আবার উড়াল দিবে, তাই না? যে যেখানে শান্তিতে এবং নিরাপদে থাকতে পারে সেখানেই চলে যাবে। বরং দায়িত্ব তো আপনার নেয়ার কথা, আপনাদের নেয়ার কথা, কারণ এই সরকারের পিছনে আপনাদের সমর্থন আছে না, আপনারাই না সমর্থন করছেন। তো আপনারা কি কখনো এই সরকারকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসার চেষ্টা করছেন? বলছেন যে আমরা আপনাদেরকে সমর্থন করেছি সরকার গঠনে আপৎকালীন অবস্থায়, বাংলাদেশে যখন যদি কোনো গণ্ডগোল গ্যাঞ্জাম ফ্যাসাদ হয়, ভাঙচুর, তারপর অরাজকতা তৈরি হয়, এর জন্য কিন্তু আপনারা দায়বদ্ধ হবেন এবং আপনাদের কিন্তু বিচার করা হবে, আপনাদেরকে কিন্তু এমনি ছেড়ে দেওয়া হবে না। আপনাদের আমরা সমর্থন করছি বস্তুত দেশে শান্তি শৃঙ্খলা রক্ষার জন্যে। তো এই ধরনের কথাবার্তা কি কখনো বলছেন? এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস মাঝে মাঝে তো আপনাদেরকে ডেকে ঢুকে নেয় এবং যান, সেখানে কি কথাবার্তা হয় সে আপনারাই ভালো জানেন। তারপরে হাসি মুখে বের হয়ে এসে দেখা যায় যে আর কোনো সমস্যা নেই। কিন্তু কখনো কি এই সরকারের উপরে আপনারা প্রেশার ক্রিয়েট করছেন যে আমাদের সমর্থনে আপনারা আছেন, দেশে যা ঘটছে, দেশে যে অরাজক পরিস্থিতি চলছে, বিশৃঙ্খল পরিস্থিতি চলছে, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। হয় আপনারা দায়িত্ব থেকে চলে যান, অথবা ভালোভাবে দায়িত্ব পালন করেন, আর যদি সেটা না করেন আমরা কিন্তু আপনাদের উপরে সমর্থন দেব না। কখনোই সেটা বলেন নাই। তো এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের এই অন্তর্বর্তীকালীন সরকার বর্তমানে বাংলাদেশে যা কর্মকাণ্ড চলছে তার জন্য কেন দায়িত্ব নেবে বলেন? তারা তো বলবে এই দায়িত্ব তো আমরা নিজেরা নেই, আপনারা তো আমাদেরকে ক্ষমতায় বসিয়েছেন, আপনারাই সমর্থন করছেন। তো দেশে যাই হচ্ছে না কেন, আমরা তো চেষ্টাই করছি। এখন পুলিশ বাহিনী, সেনাবাহিনী বা প্রশাসন যদি ঠিকঠাক মতো কাজ না করে, তো আমাদের কি কোনো আছে নাকি? আমরা কি করে তাদেরকে বাধ্য করব? বরং আপনারা যদি এদেরকে চাপ দিতেন তাহলে হয়তো এরা কিছু করতো। তো আপনারা তো কোনো দিন কিছু বলেন নেই, বরং বিভিন্ন সময় আরও অরাজক ঘটনা ঘটছে। এর বাড়ি ভাঙচুর, আগুন জ্বালানো, ওর বাড়ি ভাঙচুর, আগুন জ্বালানো, এর অফিস ভাঙচুর, আগুন জ্বালানো, এর কারখানা ভাঙচুর, আগুন জ্বালানো, এগুলোতে তো আপনারা চুপচাপ ছিলেন এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে এর পিছনে আপনাদেরও হাত ছিল। তো আপনাদের দায়, ডক্টর মোহাম্মদ ইউনূস তো বলতে পারে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, আপনারা যে আকাম কুকাম যেগুলা করছেন বা অকারেন্স ঘটিয়েছেন তার দায়িত্ব আমরা কেন নিতে যাব বলেন? আপনারাই যেহেতু আমাদেরকে ক্ষমতায় বসিয়েছিলেন, আপনারাই সমর্থন করছিলেন, তো আমরা যদি আপনাদের করা কোনো ঘটনার এগেনস্টে পদক্ষেপ নিতে যাইতাম,
তাহলে তো আমাদের বিপদ ঘটতো, তাই না? আপনারা আমাদেরকে উচ্ছেদ করে দিতেন, আর আমরা ক্ষমতায় আসি কোনো রকম ভোট ছাড়া, কোনো রকম প্রচেষ্টা ছাড়া। তো কেউ ক্ষমতায় থাকলে কি সেখান থেকে সরে যেতে চায় নাকি, তাই না? শুক্রবার 19 ডিসেম্বর ভোরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভেরিফাইড পেজে এমন পোস্ট করেন তিনি। সেখানে তিনি লিখেছেন, বাংলাদেশ স্বাধীন সার্বভৌম দেশ। এদেশের প্রতিটি নাগরিকের জানমালের দায়িত্ব বর্তমান সরকারের। শহীদ হাদির মৃত্যুতে শোকার্ত জাতি যখন সৃষ্টিকর্তার কাছে দোয়া করছে হাদির আত্মার মাগফিরাতের জন্য, তখন ডেইলি স্টার ও প্রথম আলো সহ বিভিন্ন প্রতিষ্ঠান, বরেণ্য সাংবাদিক নুরুল কবির সহ আরও অনেকের ওপর হীন হামলা সংগঠিত হলো। তো এখন আপনি বলছেন যে এই সমস্ত কর্মকাণ্ডের দায়ভার কি এই সরকারের উপরে বর্তাবে? জি না। এই সরকারের সময়ে আপনাদের লোকজন বা অন্যান্য লোকজন বাংলাদেশে গত 1.5 বছরের বেশি সময় অনেক অকারেন্স ঘটেছে, তাই না? অনেক ভাঙচুর হয়েছে, অনেক আগুন জ্বালানো হয়েছে। আপনারা কি তখন একটা কথা বলছিলেন? এখন যদি আমি ধরে নেই যে বর্তমানে এই যে প্রথম আলো বা ডেইলি স্টার পত্রিকায় আগুন জ্বালানো, ওর ব্যাপারে আপনাদের দলের মনে করেন যে কোনো সম্পর্ক নেই, ঠিক আছে, ভালো কথা। হয়তো অন্যান্য যারা আছে, নানা রকম স্বার্থ ধান্দা এগুলো আছে, তো এই জন্য এগুলোকে পুড়িয়ে দিয়েছে। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই যে গণ অভ্যুত্থানের পিছনে এই যে প্রথম আলো এবং ডেইলি স্টার, এদের কিন্তু একটা বিশাল ভূমিকা ছিল, তাই না? তো এখন খেয়াল করেন যে যারা নাকি অক্লান্ত পরিশ্রম করে, অক্লান্ত ভূমিকা দিয়ে এই অন্তর্বর্তী এই যে শেখ হাসিনা সরকারের পতন ঘটালো, এখন তাদেরই বাড়িঘর পুড়ে ছাই হয়ে যাচ্ছে, তাই না? তো কারা পোড়াচ্ছে? আপনারা কি কখনো এইগুলো চিন্তা ভাবনা করছেন? এই ঘটনা আপনাদের মনে করেন যে কোনো সংশ্লিষ্টতা নেই, বুঝলাম, ভালো কথা। কিন্তু অন্য যে বা যারা এইগুলা করছে, তো অতীতে দেখেন এই গত 1.5 বছর ধরে এরাই কিন্তু বিভিন্ন জায়গায় ঘটনা অনেক ঘটিয়েছে, এবং সেখানে আপনাদের দলের লোকজনও অনেক ক্ষেত্রে ছিল, তাই না? তখন কি একটা বারের জন্য বলছেন যে বাংলাদেশে এই ধরনের অরাজকতা চলবে না, এই ধরনের বিশৃঙ্খলা চলবে না, এ ধরনের লুটপাট, অগ্নিসংযোগ এগুলো চলবে না, এগুলো থামাতে হবে? একবারও কিন্তু আপনারা বলেন নাই। তো মনে করেন যারা এখন এই প্রথম আলো আর ডেইলি স্টার এবং আরও অন্যান্য জায়গায় ভাঙচুর করছে বা আগুন জ্বালালো, এই বিগত 1.5 বছর ধরে তারা তো কোনো জায়গায় বাধাপ্রাপ্ত তো হয়ই নাই, বরং মৌনভাবে এবং সরাসরি আপনারা সমর্থনও অনেক ক্ষেত্রে করছেন, কি করে গেছেন না? তো যারা নাকি কর্মকাণ্ডগুলো ঘটাচ্ছে, যদি আমি মনে করি যে তাদের কোনো পলিটিক্যাল অ্যাফিলিয়েশন নাই, তারা মনে করেন যে বিশৃঙ্খল জনতা, ক্লিয়ার, তারা হয়তো লুটপাট করার ধান্দা এগুলো করেছে, তাও আমি বুঝলাম। তো যেহেতু 1.5 বছর ধরে এই প্র্যাকটিসটা তারা করেই গেছে, কেউ তাদেরকে বাধা দেয় নাই, এবং আমরা অনেক ক্ষেত্রে দেখেছি আইন শৃঙ্খলা বাহিনী তারাও অনেকটা দূরে দাঁড়িয়ে এদেরকে অনেকটা পাহারা দিয়েছে যাতে এরা বিপদে না পড়ে। এটাই তো তখন তো আপনারা কোনো কিছু করেন নাই, কোনো কিছু বলেন নাই, কি বলছেন? তো এরা তো মজা পেয়ে গেছে, 1.5 বছর ধরে মজা পেয়ে গেছে না? তো তাহলে এরা এখন কি করবে? সুযোগ পাওয়া মাত্রই তো ওই একই ঘটনা ঘটাবে। তো যেহেতু এতদিন ধরে আপনারা কোনো কিছু বলেন নাই বলেই তো এরা আসলে এতটা অভ্যস্ত হয়েছে এই ধরনের কর্মকাণ্ডে, অর্থাৎ লুটপাট, আগুন জ্বালানো, তাই না? এখন এসে আপনি অন্তর্বর্তীকালীন সরকারকে বলবেন যে তারা দায়ী হবে? জি না। যেহেতু এই অন্তর্বর্তীকালীন সরকারের পিছনে আপনাদেরই সমর্থন, আর এতদিন এই নৈরাজ্যকর ঘটনার প্রেক্ষিতে আপনাদের সমর্থন ছিল, মৌন সমর্থন ছিল, সরাসরি সমর্থন ছিল, তার ফলেই তো আজকের এই ঘটনাগুলো ঘটছে। সুতরাং দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকার নিবে না, দায়িত্ব আপনাদেরকে নিতে হবে, তাই না? এটা কি বোঝেন নাই নাকি? এই অন্তর্বর্তীকালীন সরকারের কি রাজনৈতিক দল আছে নাকি তারা সামনের ইলেকশনে অংশগ্রহণ করে জনগণের কাছে ভোট ভিক্ষা চাইবে যে ভাই তোমাদের জন্য অনেক উপকার করছে, আমাদেরকে ভোট দাও? ওরা দায়বদ্ধতা হতো কখন? ওরা যদি ইলেকশন করতো তখন এই অরাজক পরিস্থিতি যাতে না ঘটে সেই চেষ্টা করতো। তাহলে জনগণের কাছে গিয়ে বলতো যে দেখো বাংলাদেশে অরাজক পরিস্থিতি তৈরির চেষ্টা হচ্ছিল, আমরা তো এগুলোকে থামিয়ে দিয়েছি, তাই না? অথবা আমাদেরকে ভোট দাও। জি না, ভোট চাইতে যাবে না আপনারা, তাই না? তো আপনারাই এই সমস্ত কর্মকাণ্ডকে এই দীর্ঘ 1.5 বছর ধরে আপনারা অ্যালাউ করছেন, উৎসাহিত করছেন ইনডিরেক্টলি বা ডিরেক্টলি। তো এখন তো তার ফল আপনাদেরকে ভোগ করতেই হবে, এবং আপনাদের এই অবিমৃষ্যকারী যে কর্মকাণ্ড বা সিদ্ধান্ত বা চিন্তাভাবনা, এর জন্য এখন গোটা বাসীকে এখন ভোগ করতে হবে। বাংলাদেশ এখন জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে, কিন্তু আপনাদের চেয়ে থাকা ছাড়া এখানে করণীয় কিছু আছে
আমার কাছে তো মনে হয় না। কারণ অলরেডি আপনারা এমন একটা জেনারেশন তৈরি করছেন বাংলাদেশে, যারা কোনো আইন মানে না, কোনো কানুন মানে না, যাদের পেটে কোনো বিদ্যা বুদ্ধি নাই, যাদের কোনো নিজস্ব চিন্তা চেতনা নাই। তারা একটাই তাদের আদর্শ এবং একটাই তাদের জীবনের লক্ষ্য, সেটা হলো ডেস্ট্রয় করে দাও, সব কিছু ভেঙে চুরে খান খান করে দাও। কিন্তু তাদের মাথায় কোনো গড়ার চিন্তা নেই। ক্লিয়ার? ধন্যবাদ।